দেখো আজকের বিষয় হচ্ছে ত্রিকোণমিতির যোগফলের রূপান্তর এবং গুণফলের রূপান্তর। এই সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করছি। এবারে প্রথমে বলি ট্রান্সফরমেশন অফ সামস অর সাবট্রাক্ট। তো ত্রিকোণমিতির দুটি কোণ, একটা সি আর একটা যে ডি, এই দুটি কোণের আমি যোগফলের রূপান্তর সূত্রগুলো প্রথম আলোচনা করব, তারপরে গুণফলের। এবারে এই সূত্রগুলো কিন্তু লিমিট, ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে খুবই পরিমাণ ব্যবহৃত হয়। তো প্রথম সূত্রটা কি না, প্রথম সূত্রটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এটা গেল সাইনের, সাইন সি প্লাস সাইন ডি। একই রকম এর বিয়োগফল সাইন সি মাইনাস সাইন ডি ইজ ইকুয়াল টু 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এই দুটো গেল সাইন সি প্লাস সাইন ডি এবং সাইন সি মাইনাস সাইন ডি। 3 নম্বর cos সি প্লাস cos ডি ইজ ইকুয়াল টু 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। আর 4 নম্বর সূত্র হচ্ছে cos সি মাইনাস cos ডি। এর ক্ষেত্রে একটু অন্যরকম, 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর সাইন ডি মাইনাস সি বাই 2। এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই চারটা সূত্রের মধ্যে এই 4 নম্বর সূত্রটি হচ্ছে যেটা খুবই পরিমাণ বেশিরভাগজন ভুল করে। তো এটা হচ্ছে যে 2 সাইন সি প্লাস 2 এই সাইন ডি মাইনাস সি বাই 2, যেখানে ডি গ্রেটার দেন সি, এবং এটা হবে। অথবা আমি এটাকে আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি মাইনাস ডি বাই 2, যেখানে সি গ্রেটার দেন ডি। তো সি যদি বড় হয় তখন এখানে সামনে মাইনাস করে দেবো, আর যদি না হয় তাহলে ডি মাইনাস সি করে দেবো। তো এই চারটা সূত্রের মধ্যেই 4 নম্বর সূত্রটাই হচ্ছে সবথেকে ভাইটাল এবং খুবই ব্যবহারযোগ্য। এরপর যেটা আলোচনা করবো ট্রান্সফরমেশন অফ প্রোডাক্ট, অর্থাৎ গুণফলের রূপান্তর। তাহলে গুণফলের রূপান্তরের সূত্রগুলো কীরকম না, এই যে সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি, এই দুটো সূত্রকে যোগ করলে দুটো হবে, আর বিয়োগ করলে আরেকটা হবে। আর একটা কস এ প্লাস বি এবং কস এ মাইনাস বি, এই দুটো সূত্রকেও যোগ করলে আলাদা হবে। ঠিক আছে, তো এই দুটো সূত্রের ক্ষেত্রে আমি আলোচনা করছি গুণফলের রূপান্তর সূত্রগুলো। 1 2 সাইন এ কস বি ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন এ প্লাস বি আর এ মাইনাস বিকে যোগ করলে এটা হবে, আর বিয়োগ করলে হবে 2 কস এ সাইন বি, অর্থাৎ এই ক্ষেত্রে হবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এই দুটো সূত্রকে যোগ এবং করলে এবং বিয়োগ করলে দুটো সূত্র হয়ে গেল। 3 নম্বর 2 কস এ কস বি ইজ ইকুয়াল টু কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, অর্থাৎ কস এ প্লাস বি এবং কস এ মাইনাস বিকে যোগ করলে 2 কস এ কস বি হলো। 4 নম্বর 2 সাইন এ সাইন বি ইজ ইকাল টু কস এ মাইনাস বি মাইনাস কস এ মাইনাস এ প্লাস, সরি এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। এই গেল এই ফরম্যাট। তো এবারে বলি এইখানে যে এর আগে যে যোগফলের রূপান্তর সূত্র 4টা বলছিলাম, তার ক্ষেত্রে কেবলমাত্র কস সি মাইনাস কস ডি সূত্রটাই হচ্ছে মনে রাখার বিষয়, কারণ এখানে বেশিরভাগজন ভুল করে, সেটা হচ্ছে এই জায়গায় সাইন ডি মাইনাসের ক্ষেত্রে। তাহলে এইটা হলো এই যোগফলের রূপান্তরের 4টা সূত্র আর গুণফলের রূপান্তরের 4টা সূত্র। এই সূত্রগুলো কিন্তু খুবই পরিমাণ ব্যবহৃত হয় এবং খুব ভালো করে এই সহজ পদ্ধতিতে মনে রাখতে হবে। ওকে, তো এইভাবে আমি প্রতিটা চ্যাপ্টারের সূত্রগুলোকে আলোচনা করব। কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, জানিও, এবং চ্যাপ্টার ওয়াইজ অনুশীলনের প্রশ্ন অ্যান্সারগুলো আমি দেব। তো এরপরে যদি কোনো প্রবলেম সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ওকে।